তাদের সাক্ষী আমাদের বানানো হয়েছে। কিভাবে? আমরা কি জানি তাদের ব্যাপারে? আমরা কোরআন পড়ে তাদের ইতিহাস জানি। ফিরাউনের ইতিহাস আমরা জানি, ফিরাউন কেমন ছিল, ওদের ব্যাপারে সাক্ষী আমরা। ফিরাউন আর তার দরবারের ব্যাপারে সাক্ষী আমরা, যে সে কি করেছে। আমাদের চাইতে এত সুস্পষ্ট সাক্ষী তার দলের লোকেরাও জানে। তার সাথে থেকে মৃত্যুবরণ করেছে তারাও যা না জানে, তার চাইতেও সূক্ষ্ম রূপে আমাদেরকে বেশি জানানো হয়েছে ওহীর মাধ্যমে। এজন্য পূর্ববর্তী সমস্ত কাফিরদের ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস, 25 জন নবী রাসূলের ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা সরাসরি বর্ণনা করেছেন, যাতে করে আমরা সাক্ষী হতে পারি যে নবী রাসূলরা কি পরিমাণ পরিশ্রম করেছে উম্মতের পিছনে, আর উম্মতরা কি পরিমাণ সেগুলো অবহেলায় অবজ্ঞায় উড়িয়ে দিয়েছে। এই সবগুলোর সাক্ষী এই উম্মতকে বানানো হয়েছে। তাহলে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাক্ষী, যে তিনি তার জামানায় কি অবস্থা দেখেছে এবং তার উপরে ওহী নাজিল করে তাকে নবুয়ত দিয়ে কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়েছেন, তার মাধ্যমে তার মধ্যে আল্লাহ তাআলা কি গুণ দিয়েছেন এবং সেই গুণগুলো দ্বারা তিনি মানুষদেরকে কিভাবে পরিবর্তন করিয়েছেন, কোন মানুষগুলো পরিবর্তন হয়েছে এবং কোন মানুষগুলো পরিবর্তন হতে পারেনি, এই সবগুলোর সাক্ষী থেকে কিয়ামতের মাঠেও তাকে সাক্ষী রূপে দাঁড় করানো হবে। তাহলে প্রথম তাকে এই আয়াতে বলা হয়েছে শাহিদা, এরপর বলা হয়েছে মুবাশশিরা, সুসংবাদ। তিনি প্রথম কালিমার দাওয়াত দিয়েছেন আর কি বলেছেন? ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা সফল কাম হবে। একমাত্র একটা বাণী সব নবী রাসূলরা পাঠ করেছেন তার উম্মতের জন্য। আমি হলাম শেষ চূড়ান্ত নবী, তোমাদেরকে চূড়ান্ত ঘোষণা দিচ্ছি, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও তাহলেই তোমরা সফল কাম হবে। সবাই সফলতার পিছনে দৌড়াই, কেউ ব্যর্থ হতে চায় না। এই পৃথিবীতে কেউ কি ব্যর্থ হতে চায় না, সবাই সব কাজেই ফার্স্ট হতে চায়, সব বিষয়ে সবাই এগিয়ে যেতে চায়। কিন্তু চূড়ান্ত সফলতা কি? ঈমান আনা। প্রথম সারা বিশ্বের মানুষ সফল হতে গেলে প্রথম যে ধাপ, সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে নিজের মাবুদ বলে স্বীকার করবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ হিসাবে স্বীকার করে নেবে। এটা হবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সব ধর্মের, সব কর্মের, সব শ্রেণীর, সব দেশের মানুষের জন্য, সব ভাষাভাষী মানুষের জন্য প্রথম যে ধাপ সফলতার, সেটা হলো এক আল্লাহকেই ইবাদত করবে, এইটা মেনে নেওয়া এবং এটার শপথ বাক্য পাঠ করে নেওয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শপথ বাক্য, এটা যেন তেন কালেমা না, শুধু শুধু জিকির হিসেবে পড়ার জিনিস না, এটা প্রথম আমাকে শপথ বাক্য হিসেবে পাঠ করে নিতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ত, মানে কি আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া আমার জীবনের কোনো ইবাদতকারী রূপে আর কাউকে গ্রহণ করব না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে। আমার জীবনের ভরসাকারী একমাত্র আল্লাহ তাআলা, আমার জীবনের সমস্ত কল্যাণের চাবিকাঠি, আমার জীবনের, আমার মৃত্যুর, আমার রিজিকের, আমার এই দুনিয়ার সবকিছু এবং আখিরাতের সবকিছুরও
একমাত্র চাবিকাঠি এই আল্লাহ তাআলার হাতে, যিনি ছাড়া কোনো ইলাহা নেই। এই সাক্ষী তারা দিতেন। আর তারা কালিমার চূড়ান্ত মানে জানতেন, যেটা আমরা জানি না। আমাদের ভাষা আরবি না, এই জন্য আমরা এর চূড়ান্ত মানে জানি না। এই জন্য মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমাদের কাজে কর্মে শিরিক এসে যায়। দেখেন না, শিরিকের আস্তানা বসিয়েছে, অথচ সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ করছে। বসিয়েছে শিরিকের আস্তানা, কবর পূজা, পীর পূজা বসিয়েছে, অথচ সেখানেও কি মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন ভঙ্গিতে, তাদের স্টাইলে তারাও সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর জয়গান গাচ্ছে। অথচ তারা এটার অর্থ জানে না বলে তারা শিরিকের মধ্যে নিমজ্জিত। অথচ আরবের মানুষ কি এটা এমনি এমনি পাঠ করেনি, যে মুখে আসলো তাই বলে দিলাম না। তারা জানতো এটার গভীরতা কত দূর। যে আমার জবান দ্বারা যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তো তার গভীরতা কত দূর এটা তারা জানতো। এই জন্য আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি শেষ মুহূর্তেও জীবনের ৪৫টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করেছেন, তাকে সাহায্য সহযোগিতা করেছেন। অথচ এই কালিমা পাঠ করিনি। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একবার আমাকে শোনান। একবার যদি এই কালেমা আপনি পাঠ করেন, ঝগড়া করে কি করে আপনাকে জান্নাতে নিতে হবে সে দায়িত্ব আমার। শুধু একবার পাঠ করেন। আবু তালেব পাঠ করেনি, কারণ ওদিক থেকে আবু জেহেল কি বলছে যে তুমি মৃত্যু ভয়ে এতটা কাপুরুষ হবে। আবু জেহেলরা কি বলছে যে তুমি মৃত্যু ভয়ে এতটা কাপুরুষ হয়ে যাবে যে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলবে। এই সেন্স যে মৃত্যু ভয়ে আমাকে কাপুরুষ বলল, চিন্তাটা ওইদিকে এনে ফেললো। এই এক চিন্তা তার জীবনটা, গোটা আখেরাত, অনন্তকালের জগৎটা নষ্ট করে দিল। তো এই কালেমার মর্ম তারা বুঝতো, এই জন্য তারা মুখে উচ্চারণ করেনি, কারণ মর্ম বুঝতো। মানে যে সে পাঠ করেনি, আর যে পাঠ করেছে সে এটার উপর মৃত্যু পর্যন্ত অটল থেকেছে। সে আর এই কালেমার বাইরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে আর কাজ করেনি। যে একবার পাঠ করেছে, এবং এই কালেমা এত শক্তিশালী, 40 বৎসরের সমস্ত গুনাহ মুছে দিতে পারে এক কালেমা। তাহলে কতটা পাওয়ার। একজন ব্যক্তি 40 বছর অন্য ধর্ম মেনেছে জীবনের, অথচ এই কালেমা পাঠ করে সে শপথ করে ফিরে এসেছে, তার পিছনের 40 বছরের সব একেবারে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল। এখন তাই বলে আপনি এখন তাই ওই চিন্তা করে আছেন যে তাহলে এখন থেকে ওই পাঠ করে নেওয়া সব জীবনে মাফ হয়ে যায়। না, এটা এই কালেমার দাওয়াত যে পেয়েছে নতুন এবং আগ্রহের সাথে সত্য জেনে মেনে নিয়েছে, তার জন্য এটা আপনার জন্য। কিন্তু যদি আপনি একনিষ্ঠভাবে ফিরে আসেন, যদি ভাবেন যে আমার জীবনের সব ভুল, এখন থেকে সঠিক করব, এখন থেকে আর ওই ভুল পথে জীবনে যাব না, এবং সমস্ত ক্ষতিপূরণগুলো দেওয়ার ওয়াদা করেন যেগুলো মানুষের করেছে, এই ওয়াদা করে যদি ফিরে আসেন, তাহলে আপনার জন্য এটা ওই নও মুসলিমের মতো।
এজন্য ঈমান এটা আমাদেরকে আলোকিত করে, আমাদেরকে পরিচ্ছন্ন করে, আমাদের জীবনকে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। আর ঈমানহীন জীবন মানুষকে এলোমেলো করে দেয়, সেটা মানসিকভাবে হোক এবং বাস্তবিকভাবে হোক। আপনাকে ঈমানহীন জীবন এলোমেলো করে দিবে, সাজাইয়ে গুছিয়ে পারবেন না। আর ঈমান, ইসলাম, আমল এগুলো আপনার জীবন, সময় সব সাজিয়ে দিবে। দেখেন না, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাজানো গোছানো ওয়াক্ত। আপনি যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন তখন আপনার সময়, টাইম এগুলো গুছিয়ে চলবেন। তখন আর অবহেলায় উড়াবেন না, সময় নষ্ট হবে না। বরং যারা নামাজ পড়ে না তাদের অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়, আর যারা নামাজ আদায় করে তাদের সময়গুলো সেভ থাকে, সাজানো গোছানো হয়, তাদের কাজে বারাকা হয়। এই জন্য যে তাদের টার্গেট থাকে আমাকে আবার নামাজে যেতে হবে, তাহলে এটা গুছিয়ে দিই, এইয়াতে হয়ে যায়। কিন্তু যে নামাজ পড়ে না তার ওরকম চাপ নেই, হচ্ছে হবে। এইভাবে সে জীবনটাকে নষ্ট করে। আর যারা নামাজ আদায় করে তারা জীবনটাকে সাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদদাতা। প্রথম সুসংবাদ তার কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করো, এই শপথ বাক্য মেনে নাও। আল্লাহ ছাড়া আর কারোর উপর নির্ভর করো না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তিনি তোমার জীবনটাকে এককভাবে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া তোমার জীবনের কারোর কোনো সার্থকতা নেই। তোমার জীবনে আর কারোর কোনো কিছু করণীয় নেই, তিনি সব করেছেন। তোমার গোটা বডিটা তিনি তার মতো করে সাজিয়েছেন, অন্য কারোর পরামর্শে নয়, অন্য কোনো উপাদান দিয়ে নয়, তার মতো করে তিনি সাজিয়েছেন, তার নিজস্ব উপাদান দিয়ে। এই জন্য একমাত্র তার কাছেই আমাদের নত হতে হবে। এটা হলো প্রথম আমাদের ঈমানের দাবি। এই কালেমা পাঠ করলেই সে সফলতার প্রথম ধাপে আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেটা করতে বলেছেন, যে টাইমে, সেই টাইমে সেটা মেনে নেওয়া। এরপর তিনি কি করেছেন? ওয়া নাযীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নাযীরা, সতর্ককারী। আর নাযীরা শব্দ আনা হয়, তিনি দেখে দেখে সতর্ককারী, আন্দাজে নন। সব নবী রাসূলরা ওহীর উপর ঈমান এনে ওহীর উপর নির্ভর করে দাওয়াত দিয়েছেন, এক ধরনের সতর্ককারী। আর কেবলমাত্র ব্যতিক্রম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নজর দিয়ে দেখে সতর্ককারী। তাকে জান্নাত দেখানো হয়েছে মেরাজের রজনীতে, জাহান্নামও দেখানো হয়েছে, সপ্ত আসমান পাড়ি দেওয়ানো হয়েছে, ফেরেশতাদের মঞ্জিল কোথায় সমস্ত কিছু দেখানো হয়েছে, কোন অপরাধের কোন শাস্তি, কোন আমলের কি পুরস্কার, এই সবগুলো তিনি কার জন্য কোন জান্নাত রেখেছেন। আবু বকরের জান্নাত, ওমরের জান্নাত কেমন, তার হুরগুলো কেমন, সেগুলো দেখে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি নাযীর, দেখে সতর্ককারী, নজর দিয়ে দেখে সতর্ককারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি দেখে এসেছি তোমার হুরকে। তিনি যে কোনো বিষয়, যেটা আনন্দের বিষয়, আনন্দের ছলে বলতেন। এটাও একটা হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠোর বিষয় বলতেন তখন তিনি সেই কঠোর ভঙ্গিতে বলতেন, তার ভাব ভঙ্গি, গলার ভয়েস সবগুলো পরিবর্তন হয়ে যেত, সেই ভঙ্গিতে বলতেন। যখন তিনি আনন্দের কোনো বিষয় বলতেন
তখন সেটা আনন্দের ছলেই বলতেন, যাতে মানুষ আনন্দিত হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরের ব্যাপারে বলছেন যে, ওমর, আমি তোমার হুরকে দেখেছি যে জান্নাতের নহরের মধ্যে, নহরের কি যেন মানে ধৌত করছে, হাত ধুচ্ছে বা উজু করছে, এরকম দৃশ্য আমি তোমার হুরকে দেখে এসেছি। তো তোমার আবার হিংসা হয় কিনা? আমি যাইনি, আমি দূর থেকে দেখেছি, যাইনি যদি তুমি কিছু মনে করো। এটা কি রসিকতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি চলে আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এক সময় ছিলাম এই জামানার, এই মক্কার সবচেয়ে খারাপ লোক, দুর্ধর্ষ